দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। Alhamdulillahi Rabbil Alameen Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen Amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim As-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah As-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah Allah Nabi হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। তোমাদের মধ্যে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তো এই দরুদে পাক পাঠ করা ওলামায়ে কেরাম বলেন যে তা মা বাবার মাগফিরাতের জন্য যথেষ্ট হবে, মা বাবার। তো কাজেই আমরা অধিক হারে দরুদে পাক পাঠ করার নিয়ত করে নিই। কত অনর্থক কথাবার্তা আমরা বলি, কত অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা বলি, গল্প গুজবের মধ্যে গসিবের মধ্যে আমরা আমাদের সময়কে অতিবাহিত করি। এর মধ্যে পরনিন্দা তো রয়েছেই, চুগলখড়ি তো রয়েছেই, গালমন্দ তো রয়েছেই, মুসলমানের মনে কষ্ট দেয়া তো রয়েছেই। হেন কোনো কাজ নেই যা আমরা এই জবান দিয়ে উচ্চারণ করে না থাকি, এমন কোনো কাজ নেই। তো কাজেই নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন থেকে অনর্থক কথা বলার পরিবর্তে, বাজে কথা বলার পরিবর্তে, পরনিন্দা করার পরিবর্তে, চগলখড়ি করার পরিবর্তে, গালমন্দ করার পরিবর্তে, মুসলমানকে ধমকানোর পরিবর্তে, তিরস্কার করার পরিবর্তে, মুসলমানকে কষ্ট দেওয়ার পরিবর্তে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই জবানকে দরুদে পাক পাঠের মাধ্যমে সবসময় সিক্ত করে রাখব ইনশাআল্লাহ। নিয়ত হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। যার আমলের পূর্বে নিয়ত যত বেশি হবে তার আমল নামায় তত বেশি সওয়াব লিপিবদ্ধ করা হবে। ভালো ভালো নিয়ত। আসুন সুন্নত ভরা বয়ান শ্রবণের পূর্বে আমরাও ভালো ভালো কিছু নিয়ত করে নিই। লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম, বিফোর লিসেনিং সুন্নাহ ইন্সপায়ার্ড স্পিচ। ভালো ভালো কিছু নিয়ত করে নিই। অন্যান্য নিয়তের পাশাপাশি অন্তত একটি নিয়ত যেন আমাদের অন্যান্য নিয়তের সাথে যেন সন্নিবেশিত থাকে, আর তা হলো এই, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড উই উইল লিসেন সুন্নাহ ইন্সপায়ার্ড স্পিচ ফর দ্য গেইনিং স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ আজ্জা ওয়া জাল। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা এই বয়ান শ্রবণ করব, এই অনুষ্ঠান আমরা দেখব। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি এও নিয়ত করে নিই এই বয়ান থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব। যেভাবে আমরা সুগন্ধি মাখি গায়ে, সুগন্ধি মাখলে তো শরীরের বাহ্যিক যে অনেক সময় আমাদের শরীরের দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ, সেটাকে দূর করার জন্য আমরা শরীরের সুগন্ধি মাখি, সুন্নতের নিয়তেও মেখে থাকি। এটা তো হলো বাহ্যিক দুর্গন্ধ, গায়ের দুর্গন্ধ আমরা দূর করার জন্য শরীরের সুগন্ধি মাখি। কিন্তু কখনো কি চিন্তা করেছি যে আত্মার যে দুর্গন্ধ রয়েছে,
আমাদের যে আত্মা, আমাদের যে হৃদয়, আমাদের যে হার্ট রয়েছে, তারও যে দুর্গন্ধ রয়েছে, সেই দুর্গন্ধ কেমন? গুনাহ করার কারণে। অন্তরের মধ্যে যে দুর্গন্ধ জমাটবদ্ধ হয়, সেই দুর্গন্ধ দূর করার জন্য আমরাও হৃদয়ের ফুলদানিতে কিছুটা ফুল আমরা সজ্জিত করে নিই, অর্থাৎ নেক আমলের নিয়ত করে নিই। যে বিষয়াদি আমরা অর্জন করব, সেই মাদানী ফুল দ্বারা হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব ইনশাআল্লাহ আযজাওয়াজাল। পাশাপাশি অন্যান্য মুসলমানকেও এই সৌরভ দ্বারা আমরা সুরভিত করব সেই মহান হাদিসে পাকের উপর আমল করে। কি সেই হাদিসে পাক? যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, অ্যাট লিস্ট ওয়ান ভার্স, জাস্ট ডেলিভার টু সামবডি এলস, অন্যের কাছে পৌঁছে দাও, কনভে টু সামওয়ান এলস, অন্যের কাছে পৌঁছে দাও। আর এটাই হচ্ছে নেকির দাওয়াত, সৎ কাজে আহ্বান, অসৎ কাজে বাধা দান। যে ব্যক্তি এমনটি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতুল ফিরদৌস রেখেছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে আফজল জান্নাত হচ্ছে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদৌস, যেখানে আম্বিয়া ইকরাম, যেখানে সিদ্দিকিন যারা থাকবে তাদের জন্য এই জান্নাত রাখা হয়েছে, জান্নাতুল ফিরদৌস। সেই জান্নাতুল ফিরদৌস তাদেরকে দান করা হবে। কাদেরকে? যারা মানুষকে সৎ পথে আহ্বান করবে এবং অসৎ কাজে বাধা দান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কত গুনাহই না আমরা করে থাকি, কত গুনাহ। আমাদের চোখ গুনাহ করছে, আমাদের কান গুনাহ করছে, আমাদের জবান গুনাহ করছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পা সব কিছু গুনাহের আবর্তে জর্জরিত, গুনাহের মাঝে লিপ্ত, হাবুডুবু খাচ্ছে গুনাহের মাঝে। আমরা কিন্তু গুনাহ করেও তা টের পাই না। মানুষ যখন গুনাহ করতে 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 একেবারে আলটিমেট স্টেজে পৌঁছে যায়, তখন তার মাঝে এই হিতাহিত জ্ঞান থাকে না যে কি হালাল আর কি হারাম, কোনটা গুনাহ আর কোনটা নেকি। এই জ্ঞানটুকু মানুষের এক সময় উবে যায়, এই জ্ঞানটুকু এক সময় মানুষের চলে যায়। সে বুঝতে পারে না যে কোনটা হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং। পথ চলতে গিয়ে আমরা কি করি? কুদৃষ্টি দেই কিনা, জানতেই হোক কিংবা অজান্তে পরনারীর দিকে আমাদের দৃষ্টি পড়ে কিনা, পড়ে। কিন্তু অনেক সময় আমরা মনে করি যে এটা তো কোনো ব্যাপার না, চোখ আছে দেখবই, চোখ তো পড়তেই পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, না, চোখ আছে বলেই যে যত্র তত্র আমি চোখটাকে আমি কি করব? নিক্ষেপ করব, দৃষ্টি নিক্ষেপ করব, এমন হতে পারে না। জবান আছে বলে যে আমরা যে কোনো কথা বলতে পারবো, এমনও হতে পারে না। কান আছে বলে যে যে কোনো কথা আমরা শুনবো, যা কিছু শুনবো, যা মন চায় তাই শুনবো, এমনও হতে পারে না। এটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। আর স্বেচ্ছাচারী কখনো মুসলমান হতে পারে না। স্বৈরাচারী ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। যে আমার যা মন চায় আমি তাই করব, যা মন চায় আমি তাই দেখব, যা মন চায় আমি তাই শুনব। মুসলমানের সংজ্ঞা তো আমরা বুঝি যে হোয়াট দ্য ডেফিনেশন অফ মুসলিম। মুসলমানের সংজ্ঞা কি? মুসলমানের সংজ্ঞা হচ্ছে, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কোনো ব্যক্তি যদি কারো কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তার মানে কি? যে সে এখন অসহায় হয়ে গেছে, তার কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই, সে আত্মসমর্পণ করেছে। তো মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আমি আর কোনো গুনাহ করব না, না চোখ দিয়ে করব না, কান দিয়ে করব না, জবান দিয়ে করব না, হাত দিয়ে করব না, পা দিয়ে করব। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। নিয়ত, তওবা, এটা অপরিহার্য।
কখনো কখনো তা ফরজ হয়ে যায়। আমাদেরকে বুঝতে হবে, শুধু গুনাহের মাঝে ডুবে থাকলেই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে চোখ দিয়ে আল্লাহ তাআলা এত বড় এক নিয়ামত আমাদেরকে দান করেছেন, চোখ, এই চোখের নিয়ামত সম্পর্কে, দ্য ব্লেসিংস অফ আইজ, দ্য ব্লেসিংস অফ ভিশন, আপনি কাউকে জিজ্ঞেস করুন। কাকে জিজ্ঞেস করবেন? কোনো অন্ধ ব্যক্তিকে, ব্লাইন্ড ম্যানকে আপনি জিজ্ঞেস করুন, হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ আইজ, হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ ভিশন। সে বলতে পারবে। যার চোখ আছে ওই ব্যক্তি বলতে পারবে না যে চোখের মর্ম কি, সে বলতে পারবে না। একজন অন্ধ ব্যক্তি বলতে পারবে চোখের কি মর্ম। কিন্তু এই চোখ, আমরা এর মিস ইউজ করছি, আমরা এর অপব্যবহার করছি। হারাম দৃশ্য দেখছি, নাটক দেখছি, সিনেমা দেখছি, হেন কোনো কাজ নেই যা এই চোখ দিয়ে করছি না আমরা। আল্লাহ তাআলার পানাহ, তওবা করা উচিত। আসুন আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ অনেক বড়, অনেক দয়ালু। পরিবর্তে এই চোখকে আমরা কোন কাজে প্রয়োগ করতে পারবো, আসুন আমরা সেই সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা গ্রহণ করি। কি করা উচিত আমাদের? এই চোখ তো অনেক গুনাহ করেছে, গুনাহ তো আর কম হয়নি। আর কত গুনাহ করতে 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 বয়স তো কম হয়নি। কারো 20, কারো 25, কারো 30, কারো 40, কারো দাড়ি পেকে গেছে, কারো চুল পেকে গেছে। এক পা কবরে, এক পা দুনিয়ায়, এখনো গুনাহ করছি এই চোখ দিয়ে। আসুন না তওবা করি। পরিবর্তে কি করণীয় সে সম্পর্কেও আমরা শুনি। আজ এমন কিছু কথা বলবো, এমন কিছু আমল, যে আমল করার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না, যেই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। কি সেই আমল? আসুন আমরা শ্রবণ করি। রাহমাতুল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর ভয়ে ক্রন্দনশীল ব্যক্তি, কান্নারত ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না, কখনো প্রবেশ করবে না জাহান্নামে। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে। এখন আমরা নিজেকে জিজ্ঞেস করি, আল্লাহ তাআলার ভয়ে আমরা কতটা কান্না করি? কখনো তো কান্না করি নিবৃত্তে, নির্জনে। আর সেই কান্না যদি হয় রাতের বেলা উঠে, তাহাজ্জুদের সময়, কবুলিয়াতের সময়, কখনো তো চোখের পানি ছেড়ে দিই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ, এই চোখ তুমি দিয়েছিলে কোরআনে পাক দেখে পড়ার জন্য, এই চোখ তুমি দিয়েছিলে ভালো ভালো জিনিস দেখার জন্য, বৈধ জিনিস দেখার জন্য, এই চোখ তুমি দিয়েছিলে মক্কা মদিনা দেখার জন্য, এই চোখ তুমি দিয়েছিলে মসজিদ মাদ্রাসা দেখার জন্য, এই চোখ তুমি দিয়েছিলে হাদিসে পাক দেখে পড়ার জন্য, এই চোখ তুমি দিয়েছিলে কোরআন ও হাদিসের আলোকে দেখে বয়ান করার জন্য। কিন্তু সেই চোখের যে হক রয়েছে সেটা আমি আদায় করতে পারিনি, আমি রক্ষা করতে পারিনি। এই আমানত মনে রাখবেন, আমাদের দেহের প্রতিটা অঙ্গ, কি চোখ, কি কান, কি হাত, কি পা, কি জবান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ইভেন হোল বডি, আমাদের যে সমস্ত শরীর, এই সব কিছু আমানত আমাদের কাছে। আমরা এই আমানতের খেয়ানত তো করছি না। ভাবতে হবে, প্রত্যেক কিছুর হিসাব হবে কাল কিয়ামতের দিনে। চোখের হিসাব হবে, কানের হিসাব হবে, জবানের হিসাব হবে, হাতের হিসাব হবে, পায়ের হিসাব হবে। ইভেন আমাদের হাত পা সব কিছু কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সরকারে নামদার, উভয় জাহানের মালিক ও মুখতার, শাহনশাহে আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন, তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে। কখনো তো কান্না করি নিবৃত্তে, নির্জনে, হে আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, আমি গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নেই যা আমার দ্বারা হয়নি। গীবত আমি করি, চুগলখড়ি আমি করি,
পরনিন্দা আমি করি, পরনারীর দিকে দৃষ্টিপাত আমি করি, প্রতারণা আমি করি, মিথ্যাচারিতা আমি করি, মুসলমানের সাথে ধোঁকাবাজি আমি করি, আমানতের খেয়ানত আমি করি, প্রতিশ্রুতি ভঙ্গ আমি করি। হে আল্লাহ, ক্ষমা করে দাও, তুমি তো রহমানুর রহিম, ক্ষমা করে দাও আমাকে। যদি তুমি ক্ষমা করো, তোমার রহমতের মাঝে কোনো ঘাটতি হবে না, বরং সেটা হবে তোমার বদান্যতা। তুমি তো রহিম, তুমি রহমান, তুমি ক্ষমা করে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু আমরা তো ক্ষমা চাইতেই জানি না। গুনাহের উপরেই যেন আমরা অটল অনড় হয়ে আছি। কখনো তওবা তো করি, কখনো কান্না তো করি, নির্জনে কান্না করি, নিভৃতে কান্না করি, রাতের বেলা উঠে কান্না করি। আর এই কান্না আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। হযরত সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নাজাত কি? ইরশাদ হলো, নাম্বার 1, তোমার জিহ্বাকে সংবরণ করো। তোমার জিহ্বাকে সংবরণ করা অর্থাৎ তোমার মুখ সেখানেই খুলবে যেখানে লাভ হবে, ক্ষতি হবে না। জবান সেখানেই খুলতে হবে যেখানে লাভ হবে, অর্থাৎ বলার আগে, বিফোর টেলিং, বিফোর স্পিকিং আপ, ইউ নিড টু থিঙ্ক, নট ফর ওয়ান টাইম। 10 বার আপনি ভাবুন যে আমাকে কি বলতে হবে আর আমাকে কি বলতে হবে না। হোয়াট টু সে অ্যান্ড হোয়াট নট টু সে, when to say and when not to say, why to say, why not to say, whom to say, whom not to say, কখন, কোথায়, কার কাছে, কিভাবে কথা বলতে হবে। এই যে ট্রেনিং, এই যে প্রশিক্ষণ যার কাছে আছে, কখন, কোথায়, কিভাবে, সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। কোথায় মুখ খুলবো, কোথায় খুলবো না, কোথায় কথা বলবো, কোথায় বলবো না। নাম্বার 2, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হইও না। ঘর থেকে বের না হওয়া, কিন্তু আমাদের কাছে তো অনেক কারণ আছে। একটু ঘুরে দেখতে হবে, একটু বেড়াতে হবে, সেখানে পরনারী রয়েছে, হারাম দৃশ্যাবলী রয়েছে, নানান কিছু রয়েছে। কেন নিষেধ করা হয়েছে সেটা কি কখনো ভেবেছি যে ঘরের মাঝেই কেন আল্লাহ রাসূল বেশিরভাগ সময় থাকতে বলেছেন, অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন? ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন সেইং লাইক দিস ওয়ে? কখনো কি ভেবেছি আমরা? এটা ভাবতে হবে, মানুষ মাত্রই চিন্তাশীল। নাম্বার 3, গুনাহের কারণে কান্নাকাটি করতে হবে। এই 3টি বিষয়কে বলা হয়েছে নাজাত। এই নাজাতের অর্থ এই 3টি বিষয়ের মধ্যে লুকায়িত। সুনানে তিরমিজির হাদিস। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই আয়াতটি যখন নাজিল হলো, সূরা নাজম এর 59 নম্বর আয়াত, কনজুল ইমানের অনুবাদ, তোমরা কি এই বাণীতে বিস্মিত হও এবং হাসছ অথচ কাঁদছ না? আজকে আমরা কি বন্ধু বান্ধব, কি পরিবার, কি স্ত্রী, কি সন্তানাদি, বিশেষত বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সাথে থাকলে বোঝা যায় যে আমরা কতটা রাফ অ্যান্ড টাফ লাইফ স্টাইল আমরা মেনটেন করি। অট্ট হাসি, ভেঙে পড়ি হাসির মধ্যে, হাসির রোল বয়ে যায়, উচ্চ স্বরে শব্দ করে আমরা অট্ট হাসি দেই। কিন্তু কখনো কি চিন্তা করেছি অট্ট হাসি দেয়া হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ? কখনো কি ভেবেছি? তখন আসহাবে সুফা আলাইহিমুর রিদওয়ান এমনভাবে কান্না করতে লাগলেন যখন এই আয়াতে কারিমা নাজিল হলো যে তাদের পবিত্র এই গালগুলো চোখের পানিতে ভিজে গেল। তাদেরকে কান্না করতে দেখে স্বয়ং রাহমাতে আলম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও কান্না করতে লাগলেন। রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গড়িয়ে পড়া চোখের পানি দেখে
আসহাবে সুফার আরো বেশি বেশি, আরো অধিক হারে আসহাবে সুফা কান্না করতে লাগলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কান্না করলো। আল্লাহর ভয়ে যে কান্না করবে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার ভয়ে অধিক হারে কান্না করার তৌফিক দান করুন। তৌফিকও চাইতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে, হ্যাঁ চাইতে হবে, বাট উই ডু নট নো হাউ টু সাপ্লিকেট, হাউ টু সিক pardon, how to seek blessings from Almighty Allah। কি করে চাইতে হয় সেটাও তো আমরা জানি না। আল্লাহ তাআলা তো দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ তাআলা আছেনই বান্দাকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা আমার কাছে চাও আমি দেব। কিন্তু আমরা তো চাইতেও জানি না, উই ডোন্ট নো হাউ টু সাপ্লিকেট, সরি টু সে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা চাইতে জানি না কি করে চাইতে হয়। অনেক সময় বলি না, আল্লাহ এক সন্তান দিয়ে দাও আমাকে, আল্লাহ একটা সন্তান দিয়ে দাও। কোথায় কোথায় যাই, হ্যাঁ, ফকিরের কাছে যাই, কবিরাজের কাছে যাই, মাজারে যাই, আউলিয়া কেরামের মাজারে গিয়ে কান্না করি, বাবা দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা একটা সন্তান দেয়। সেই সন্তান যখন আসে, সন্তান যখন বড় হয়ে যায়, যখন সে অবাধ্য হয়ে যায়, তখন সেই সন্তানের মৃত্যু কামনা করি আমরা, যে আগে জানলে তোমাকে জন্মই দিতাম না, কেন তোমাকে পৃথিবীতে আনলাম, কেন তোমাকে জগতের আলো আমি তোমাকে দেখালাম, ওয়াই, আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন। আফসোস আমি তোমাকে জন্ম দিয়েছি, আফসোস আমি তোমার বাবা, কাশ তুমি যদি আমার সন্তানই না হতে, আগে যদি জানতাম তোমাকে শৈশবেই তোমাকে গলা টিপে হত্যা করতাম। এমন বলে কি বলে না? অনেক বাবা আছে, অনেক মা আছে, সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ কথা বলে। সমস্যাটা কোথায়? হোয়ার ইজ দ্য প্রবলেম? আপনি, আপনার সন্তান ছিল না, আপনি সন্তান চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, তো হোয়াটস দ্য ইস্যু, হোয়াটস দ্য প্রবলেম? আপনি তো সন্তান চেয়েছেন, এখন সেই সন্তানের জন্যই আপনি আবার তাকে অভিশাপ করছেন, আপনি আবার তাকে কার্স করছেন, হোয়াই? সমস্যা হলো, রিজন হলো যে আপনি আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন। কেমন সন্তান হওয়া উচিত সেটা আপনি চাননি, যে আল্লাহ আমাকে মা বাবার বাধ্য সন্তান দান করো, যে সন্তান আমার অনুগত হবে, যে সন্তান মা বাবার বাধ্যগত হবে, যে সন্তান হাফিজে কোরআন হবে, যে সন্তান ইসলামিক স্কলার হবে, যে সন্তানের কারণে মা বাবার চোখের চোখ শীতল হয়ে যাবে, যে সন্তান মা বাবার জন্য সওয়াবে জারিয়া হয়ে যাবে, যেই সন্তানের উপর আল্লাহ এবং তার রসুল রাজি ও খুশি থাকবে, এমন সন্তান আমাকে দান করো। চেয়েছিলাম, চাইনি। বুঝতে পেরেছি আমরা যে আমরা চাইতে জানি না, কেমন চাইতে হবে। চেয়েছি সন্তান, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তো কাজেই এগুলো বুঝতে হবে আমাদেরকে। আমরা যদি না বুঝি তাহলে সমস্যাটা নিজের মাঝেই থেকে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুআবুল ঈমান কিতাবের মধ্যে বর্ণিত আমিরুল মুমিনিন মাওলায়ে কায়নাত শেরে খোদা আলিউল মুরতাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলেন, যখন তোমাদের মধ্যে কারো আল্লাহর ভয়ে কান্না আসে, সে যেন তার চোখের পানিগুলো কাপড় দিয়ে না মুছে, বরং গাল দিয়ে বয়ে যেতে দেয়, কেননা সে এই অবস্থাতেই আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। কাল কিয়ামতের দিন এই অবস্থাতেই দণ্ডায়মান হবে। চোখ দিয়ে পানি হলে কেউ যেন কাপড় দিয়ে মুছে না দেয়। তবে ওলামায়ে কেরাম এখানে কিছু মাসলা বলেছে, সেটা হচ্ছে যদি রিয়াকারি আসে, যে মানুষ আমাকে খুব খোদাভীরু ভাববে, খুব আল্লাহওয়ালা ভাববে, তাহলে সেক্ষেত্রে মুছে নেওয়াটাই ভালো, অন্যথায় না মোছাটাই উত্তম। এটা নিয়তের ব্যাপার, নিয়তের উপর নির্ভরশীল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দনা ইমাম আবু হামিদ
মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন আল্লাহর ভয়ে এমন ভাবে কান্নাকাটি করতেন যে তার বুকের ভিতরের কান্নার আওয়াজ 1 মাইল দূর পর্যন্ত শোনা যেত। 1 মাইল দূর থেকে শোনা যেত। আল্লাহ তাআলার নিকট যার মর্যাদা যত বেশি, তিনি তত বেশি আল্লাহর ভয়ে ভীত হয়ে থাকেন। যেমন আপনারা এখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটির অবস্থার কথা শুনলেন। তার মহান মর্যাদার কথা কি বা বলবো। জি হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সমগ্র সৃষ্টি জগতে তিনি আলাইহিস সালাম শ্রেষ্ঠ। যেমন ফকিয়ে মিল্লাত হযরত আল্লামা মৌলানা মুফতি জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বীয় প্রশ্নোত্তর সম্বলিত কিতাব ইসলামী তালিম কিতাবের বলেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে মর্যাদার অধিকারী হলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম, অতঃপর হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতঃপর হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো মন্দ হিতাহিত জ্ঞান আমাদেরকে দান করেছেন, এই বিবেকটাকে আমরা জাগ্রত করি, গুনাহ থেকে আমরা বিরত থাকি। এই বিবেকের ব্যাপারেও তো প্রশ্ন করা হবে না, কারণ সায়েন্স যে ইন্টেলিজেন্স আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বুদ্ধিমত্তা, এর ব্যাপারেও জিজ্ঞেস করা হবে যে কতটুকু গুনাহ থেকে আমরা বেঁচেছি এবং কতটুকু নেকি করেছে। আজকাল সাধারণত বয়স্ক ইসলামী ভাইয়েরা দেখা যায় যে সাদা চুল সহ্য করতে পারেন না। যাদের সাদা চুল বের হয়, যখন শুরুতে বের হয়, তখন তো তাদের ক্ষেত্রে আরো বেশি পরীক্ষার বিষয়। তারা তা এড়িয়ে যেতে চায়। এই সাদা চুলটা হয় কেটে ফেলে, না হয় উপড়ে ফেলে, মানুষ যেন তাকে বিদ্ধ না ভাবে। অর্থাৎ তখনও সে ইয়াং থাকতে চায়। অনেকে আছে আবার হিজাব লাগায় চেহারার মধ্যে, যেটাকে আমরা কি বলি, কলব বলি। তো এটা লাগিয়ে থাকে। অথচ মুসলমান সর্বাবস্থায় বার্ধক্য জনিত কারণে চুল সাদা হওয়া বড়ই সৌভাগ্যের বিষয়। এই চুল দাড়ি সাদা হওয়াটা এটা সৌভাগ্যের বিষয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাদা চুলগুলো উপড়ে ফেলো না, কেননা কিয়ামতের দিনে এগুলো নূর হিসাবে প্রতীয়মান হবে। নূর হিসাবে সাদা চুল দাড়ি উপড়ে ফেলা নিষেধ করা হয়েছে। যে ব্যক্তির একটি চুল সাদা হবে, আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করেন এবং একটি গুনাহ ক্ষমা করে দেন, তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন আমরা নিয়ত করি আজ থেকে নিভৃতে নির্জনে কান্না করব। মনে রাখবেন, নেক আমলের জন্য প্র্যাকটিস করতে হয়, কসরত করতে হয়, অনুশীলন করতে হয়, কিন্তু গুনাহের জন্য কোনো কসরত করতে হয় না, প্র্যাকটিস করতে হয় না। তো কান্না করা, এটা অনেকেরই কান্না আসবে না। গুনাহ করতে করতে মানুষের মন যখন শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়, তখন তার চোখ দিয়ে পানি আসে না। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। কান্না যদি নাও আসে, কিতাবে এসেছে যে অন্তত যেন কান্না করার আমরা ভান করি, মানে কান্না করার ভাবটা যেন আমরা ধরি। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দনীয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে আমাদেরকে অধিক হারে কান্না করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সদকা করার কারণে মানুষের গুনাহ অনেক সময় ক্ষমা হয়ে যায়, সে বিপদ আপদ থেকে বেঁচে যায়। কিতাবে আছে 70টি অপমৃত্যু, মন্দ মৃত্যু, 70টি দরজা বন্ধ করে দেয় দান সদকা।
বিপদ আপদ থাকলে, আশার থাকলে সেটা ডাইভার্ট হয়ে যায় অন্যদিকে। সদকা করার কারণে মানুষ অপমৃত্যু থেকে বেঁচে যায়। সদকা করার কারণে মানুষের হায়াত, আয়ু তার বেড়ে যায়, হায়াত বৃদ্ধি পায়। আমরা দান করি দাওয়াতে ইসলামীকে, যেহেতু দাওয়াতে ইসলামী এই মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন নেক কাজে খরচ করে থাকে। আর দিনই কাজ কখনো টাকা পয়সা ছাড়া চলে না। একটা গাড়িতে যেমন ফুয়েল লাগে, গাড়িতে যেমন জ্বালানি লাগে, দিনই কাজ করতে গেলেও জ্বালানি লাগে। টাকা পয়সা ছাড়া কিন্তু দিনই কাজও চলে না। আমরা নিয়ত করি ইনশাল্লাহ যার যতটুকু সামর্থ্য আছে আমরা দান করি, এবং সেই দান যেন অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। দাও ইখলাসে এমন মোরে ইয়া